ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর কিছু প্রবলেম আমি করাচ্ছি, কয়েকটা ক্লাস আমি নেব। হ্যাঁ, দেখো শুরু করছি। দেখো আমরা কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, তারপরে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি এসব জানি, ডাইপোল, ডাইপোল মোমেন্ট এসব জানি, ধরে নিয়ে এই ক্লাসটা করছি, অর্থাৎ যাদের পড়া আছে ঠিকঠাক ইলেকট্রোস্ট্যাটিক্স তাদের জন্যই। দেখো প্রথম কোশ্চেন, টু ইকুয়াল নেগেটিভ চার্জেস minus q are fixed at fixed points 0, a 0, minus a on y axis। বোঝাই যাচ্ছে এই দুটো পয়েন্ট y axis এর মধ্যে, এই দুটো পয়েন্টে দুটো মাইনাস কিউ চার্জ আছে। A positive charge capital Q is released from rest at the point 2a 0 on x axis। এই পয়েন্টটা x axis এ আছে। The charge Q will, দেখো এখানে execute simple harmonic motion about the origin, এটা বলা আছে, move to the origin and remain at rest, এটা বলা আছে, move to infinity, এটা বলা আছে, তারপরে বলা আছে execute oscillatory but not simple harmonic motion। দেখো বিষয়টা কি, দেখো আমি এখানে x অ্যাক্সিস নিলাম, এটা y অ্যাক্সিস, এই y অ্যাক্সিসের এটা হচ্ছে 0, a পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 0, a পয়েন্ট, হচ্ছে 2a। এইখান থেকে এখানে কি আছে, একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে, এইখানে আছে প্লাস ক্যাপিটাল কিউ চার্জ এখানে। এবার দেখো এই চার্জটার, ক্যাপিটাল কিউ চার্জটার মোশন কি হবে এটা আমরা ভাববো। এই ক্যাপিটাল কিউ চার্জ যখন এখানে আছে, এইখানে মাইনাস কিউ চার্জ আছে, এই ক্যাপিটাল কিউ চার্জের উপরে এই মাইনাস কিউ দুটো ফোর্স দেবে এইদিকে আর এইদিকে। ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়ালি হবে, কিউ কিউ ডিস্টেন্স এখানেও যা এটাও তা, কিউ কিউ এখানেও কিউ কিউ, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল। তাহলে এই দিককার ফোর্স এফ যদি বলি, এদিককার ফোর্সও এফ। এইবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, থিটা, এটাও তাহলে থিটা, তাহলে এই ফোর্সের এইদিকে কম্পোনেন্ট এফ কস থিটা, আবার এই ফোর্সেরও আরেকটা এদিকে কম্পোনেন্ট হবে এফ কস থিটা, মানে 2f cos থিটা কম্পোনেন্ট এদিকে হচ্ছে। আর এই ফোর্সটার আরেকটা কম্পোনেন্ট এদিকে থাকবে, দুটো কম্পোনেন্ট, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। আবার এই কম্পোনেন্টের এইদিকে একটা ফোর্স থাকবে, সেটা এফ সাইন থিটা। এফ সাইন থিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এফ সাইন থিটা ফোর্স দুটো ক্যান্সেল, এই দুটো ক্যান্সেল। তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জটার উপর 2f cos থিটা ফোর্স হচ্ছে টুয়ার্ডস দ্য অরিজিন, তার মানে এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। এইদিকে দেখো যখন চার্জ এইদিকে যখন থাকবে তখনই কিন্তু এই প্লাস কিউ চার্জ যদি এইদিকে চলে আসে, এর উপর ফোর্স এদিকে, এটার জন্য এদিকে একই রকম। তার মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। আর এই মানে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন, স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি যদি ডিসপ্লেস করো পার্টিকেলের মোশন হয় অসিলেটরি। আর এই ডিসপ্লেসমেন্টটা যদি স্মল হয় সেই ক্ষেত্রে সিম্পল হারমোনিক হয়। এখানে স্মল ডিস্টেন্স বলেনি, এতখানি ডিস্টেন্স এনে ছেড়ে দিলে এদিকে মুভ করবে, এদিকে মুভ করে আবার এদিকে আসবে, 2a ডিস্টেন্সে আবার ওদিকে যাবে, এখানে মোশনটা হবে অসিলেটরি। আচ্ছা কি করে বুঝবো আমরা, দেখো আমরা ফোর্সগুলো যদি আমরা একটু লিখি, হ্যাঁ সিম্পল হারমোনিক মোশন হবে না যদি এই ডিস্টেন্সটা যদি স্মল হয়। ধরো ক্যাপিটাল কিউ চার্জটা এখান থেকে আমি সামান্য ডিস্টেন্স নিয়ে ছেড়ে দিলাম, সামান্য ডিস্টেন্সের ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন হয়। দেখো আমি যদি ইকুয়েশন লিখি, তাহলে নেট ফোর্স যেটা রিস্টোরিং ফোর্স এফ নেট অন চার্জ পার্টিকেল ইকুয়াল টু মাইনাস 2f cos থিটা আমি লিখছি, মাইনাস কেন, ফোর্সটা এদিকে। আচ্ছা এবার মাইনাস 2f মানে কি, f মানে এফ এর ফোর্সের ম্যাগনিটিউড বলো, কিউ ইন্টু কিউ, কে কিউ কিউ বাই এই ডিস্টেন্স স্কোয়ার। সাপোজ এটা কোনো একটা ইনস্ট্যান্টে যে এখানেই থাকবে এমন কোনো কথা না, আমি ধরে নিচ্ছি এখানে, তাহলে এই ডিস্টেন্সটা ধরো এক্স, আমি এক্স ডিস্টেন্স ধরে করছি, এটা তো এন পয়েন্ট, কোনো একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি এটা এক্স। তাহলে এই ডিস্টেন্স অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার রুট ওভার, এটা এ, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, 2f মানে কে কিউ কিউ বাই এটা ইন্টু কস থিটা। দেখো কস থিটা ভাবো, আমরা এটাকে থিটা ধরছি এখন। কস থিটা মানে বেস, বেস মানে এইটুকু এক্স বাই হাইপোটেনাস, এক্স বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে স্কোয়ার রুট স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2k কিউ কিউ ইন্টু এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখো এটা রিস্টোরিং ফোর্স,
এই ফোর্সটা মিন করছে যদি এফ ভ্যালিস এক্স হতো, এফ ভ্যালিস মাইনাস এক্স হতো, তাহলে এসএইচএম হতো। কখন এটা হবে দেখো, এখানে যদি এক্সটা স্মল হয়, ডিস্টেন্সটা যদি স্মল হয়, তাহলে এক্স স্কোয়ার জিরো, এই পার্টটা জিরো, তাহলে উপরে একটা এক্স থাকবে, সেই ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন হতো। ফর এক্স স্মল, তাহলে সিম্পল হারমোনিক মোশন হতো। তাহলে বাট এখানে রেজিস্টারিং ফোর্স কাজ করছে জন্য এটা মোশন হবে অসিলেটরি মোশন, নট সিম্পল হারমোনিক। অসিলেটরি বাট নট এসএইচএম। তার মানে এক্সিকিউট অসিলেটরি মোশন বাট নট সিম্পল হারমোনিক মোশন। ডি নম্বর অপশন কারেক্ট। নেক্সট দেখো, অ্যান ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, মানে তড়িৎ বলরেখা বাংলায় যারা পড়ো, ইন দ্য এক্স ওয়াই প্লেন গিভেন বাই ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা দেখো একটা সার্কেলের ইকুয়েশন, যার সেন্টার হচ্ছে অরিজিনে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, সার্কেলের ইকুয়েশন, ঠিক ওটাও। রেডিয়াস এখানে 1 হলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের এটা তার ইকুয়েশন। তার মানে আমি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটা দেখো ড্র করছি, এদিকে এক্স এদিকে ওয়াই, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তাহলে এইরকম হবে, এরকম। আচ্ছা, আর এর রেডিয়াস হচ্ছে 1, এটা 1 ইউনিট রেডিয়াস। এখন দেখো, এ পার্টিকেল উইথ ইউনিট পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ ইনিশিয়ালি অ্যাট রেস্ট অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 1 মানে এটা, এই পয়েন্টটাই হচ্ছে 1, 0। এইখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখা হলো, তাহলে এর মোশনটা কি হবে? আমরা জানি সবসময় ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স মানে তড়িৎ বলরেখা সেই রেখা যে রেখা বরাবর একটা ইউনিট পজিটিভ চার্জ মুভ করে। তাহলে এইখানে যদি রাখা হয় তাহলে এই পাথেই মুভ করবে। এখানে পজিটিভ চার্জ যদি আমি রাখি এই পয়েন্টটাতে, তাহলে এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তুমি দেখতে পাচ্ছ এই পথেই মুভ করতে থাকবে। আচ্ছা, আইআইটি 1988 এর মানে 15, প্রথম নট মুভ অ্যাট অল, মুভ তো করবেই। উইল মুভ অ্যালং স্ট্রেট লাইন তো হবেই না, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সার্কুলার, উইল মুভ অ্যালং দ্য সার্কুলার লাইন অফ ফোর্স, হ্যাঁ এটা ঠিক। ইনফরমেশন ইজ ইনসাফিসিয়েন্ট টু ড্র এনি কনক্লুশন, এটা তো হচ্ছেই, সাফিসিয়েন্ট ইনফরমেশন আমাদের আছেই। ব্যাস, সি নম্বর অপশন হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো, নাম্বার 3, এ পজিটিভলি চার্জড বল hangs from a silk thread. We put a positive test charge Q naught at a point and measures F by Q naught. মানে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি। Then it can be predicted that the electric field strength E F by Q naught থেকে বড় হবে নাকি ইকুয়াল হবে নাকি F by Q naught থেকে ছোট হবে নাকি cannot be estimated। দেখো ব্যাপারটা হচ্ছে, একটা সিল্ক থ্রেড দিয়ে, এটা সিল্ক থ্রেড একটা বলকে ঝুলানো আছে, এটার মধ্যে প্লাস কিউ চার্জ আছে, মনে করো এটার মধ্যে প্লাস চার্জ আছে ধরে নাও। হ্যাঁ, এর পাশে একটা কিউ নট চার্জকে নেওয়া হলো, কিউ নট চার্জ এটা পজিটিভ, কিউ নট চার্জকে নিলে এই কিউ নট চার্জের উপর ফোর্স হচ্ছে এফ, তার মানে এটা টেস্ট চার্জ। আমাদের এফ বাই কিউ নট কি? ইলেকট্রিক ফিল্ড। এই পয়েন্টের এই চার্জ যদি এফ ফোর্স এক্সপিরিয়েন্স করে তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, এটা আমরা জানি এফ বাই কিউ নট। কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে একটা ব্যাপার আছে, এই চার্জটা পয়েন্ট চার্জ না, একটা বল বলা আছে। আচ্ছা, এবার বল হলে কি হবে দেখো বিষয়টা, এটা ভালো প্রশ্ন, একটা বোঝার বেশ ব্যাপারটা। যখন তুমি এখানে পজিটিভ চার্জ রেখেছো, এটার মধ্যে তো পজিটিভ চার্জ ছিল আগের থেকে, সে পজিটিভ হোক নেগেটিভ হোক একটা ছিল আগের থেকেই, এটা হচ্ছে চার্জ বল। যখন তুমি এখানে রাখলে এটা কি করবে? ইনডিউস করবে, আবেশ করবে। আবেশ করলে এই সাইডটা মাইনাস আবেশ করবে, এই সাইডটা প্লাস আবেশ করবে, তার ফলে এর উপরের যে চার্জ সেটা রিডিস্ট্রিবিউশন হবে। রিডিস্ট্রিবিউশন হয়ে কি হবে? এদিকে নেগেটিভ চার্জ যদি এসে জমে, এখানকার পজিটিভ চার্জ কমিয়ে দিবে, এই দিককার পজিটিভ চার্জ বাড়িয়ে দেবে। তার ফলে কি হবে? ধরো আমি এদিকে পজিটিভ চার্জ কমিয়ে দিচ্ছি, ব্যাপারটা এইরকম দাঁড়াবে। এইবার দেখো এই অবস্থায় এটা এফ ফোর্স এক্সপিরিয়েন্স করছে এই অবস্থায়, তার মানে এটা ডিস্টেন্স কিন্তু এই যে চার্জ, এই চার্জটার এফেক্টিভ ডিস্টেন্স কিন্তু বেড়ে গেল। এই চার্জটার সেন্টার কিন্তু এইদিকে সরে, সেন্টার থেকে এইদিকে সরে যাচ্ছে, কারণ পজিটিভ চার্জগুলো এইদিকে, হ্যাঁ এই হাফে পজিটিভ চার্জ এখন বেশি। তাহলে পজিটিভ চার্জ এইদিকে বেশি হওয়ার জন্য এর
এফেক্টিভ ডিস্টেন্স যা আছে তার থেকে অ্যাকচুয়ালি বেশি। তাহলে এই ফোর্সটা যে পাচ্ছি, এই ফোর্সটা কম ফোর্স পাচ্ছি। তাহলে এফ ফোর্সটা কম পাচ্ছি, তাহলে যদি আমি অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড বলি, এটা কিসের জন্য হচ্ছে? এই কিউ নট টেস্ট চার্জ রাখার জন্য। আর যদি না রাখতাম তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই এফ বাই কিউ নট থেকে বেশি হতো। এটা রাখার জন্য কম ফোর্স, এফটা কম হচ্ছে, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটা কম হচ্ছে। আর যদি না রাখতাম এই পয়েন্টে কিউ নট চার্জ যদি না রাখতাম, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হতো? এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি হতো এফ বাই কিউ নট থেকে। আমরা মেজার করে যে এফ পাচ্ছি এটা কম পাচ্ছি, তার মানে ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাকচুয়ালি কম পাচ্ছি এখানে ডিউ টু ইন্ডাকশন। তাহলে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিক ফিল্ড এই ভ্যালুর থেকে বেশি হবে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড এফ গ্রেটার দেন এফ বাই কিউ নট, এটা হতে হবে। ইকুয়াল কিন্তু এখানে হচ্ছে না, লেস হওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অবশ্যই এফ বাই কিউ নট থেকে বেশি হবে। এইটা আমরা পাচ্ছি, এটা কিউ নট রেখে আমি এই ফোর্সটা পাচ্ছি, এটা ইলেকট্রিক ফিল্ড না তাহলে, কারণ ফোর্স এখানে কম পাচ্ছি বলে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই এফ বাই কিউ নট থেকে বেশি হবে। আমার কথা বুঝতে পেরেছো? এখানে কিউ নট চার্জ আনার জন্য আবেশ হবে, এই দিকটা নেগেটিভ আবেশ করবে, তাহলে এদিকটা পজিটিভ কমিয়ে দেবে, এই দিকের পজিটিভ বেড়ে যাবে। তাহলে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি বেড়ে গেল, এই চার্জ ডিস্ট্রিবিউশন আর এই চার্জের যে ডিস্টেন্স সেটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার জন্য ফোর্সটা তাহলে কম হচ্ছে, ডিস্টেন্স বাড়ার জন্য ফোর্স কম হওয়ার কারণে কি হচ্ছে? আমরা এফ বাই কিউ নট যেটা ইলেকট্রিক ফিল্ড বলতাম সেটা কম পাচ্ছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি এটা রেখে কম পাচ্ছি। কিন্তু আমরা যদি না রাখতাম সেটাই তো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড। না রাখলে আমরা পেতাম এফ বাই কিউ নট থেকে বেশি, সেই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এফ বাই কিউ নট থেকে বেশি। খুব ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট, এ সলিড মেটালিক স্ফিয়ার has a charge plus 3q. Concentric with this sphere is a conducting spherical shell having charge. আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা স্ফিয়ার আছে, এটা সলিড মেটালিক, এটাকে প্লাস 3q চার্জ দেওয়া আছে। অবশ্যই প্লাস 3q চার্জ এর সারফেসে থাকবে মেটাল। এইবার এইটার চারপাশে কনসেন্ট্রিক একটা স্ফেরিক্যাল শেল আছে, এটা হচ্ছে শেল হ্যাভিং চার্জ। এটা মধ্যেও চার্জ আছে, এটা মধ্যে কি চার্জ আছে বলা আছে না, এটা মধ্যেও চার্জ আছে। সাপোজ একটা কিছু চার্জ আছে কিউ, স্মল কিউ চার্জ আছে এটার মধ্যে। দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ এ, তার মানে এটার রেডিয়াস হচ্ছে এ, and that of the spherical shell is b, that of the spherical shell is b, b is greater than a. What is the electric field at distance r? r টা হচ্ছে a থেকে b এর মধ্যে, a থেকে b, তার মানে r ডিসটেন্সটা হচ্ছে এই সব জায়গা, এখানে এইখানটায় এই ডিসটেন্সটা হচ্ছে আর। কেন? এর থেকে বড় বি এর থেকে কম, তার মানে এর থেকে বড় আর বি এর থেকে কম, মানে এরকম জায়গায় কি হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স দিস ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে আর ডিস্টেন্সে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা সেন্টার। আচ্ছা দেখো দুটো স্ফিয়ার, তো ভেতরটা সলিড মেটালিক স্ফিয়ার, এখানেও চার্জ তার সারফেসে থাকবে, আর এটারও চার্জ সারফেস থাকবে, এটাও চার্জ বলা আছে। কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস স্ফিয়ার ইজ জিরো, তোমরা এটা জানো। এই স্ফিয়ারের জন্য ভেতরে স্ফেরিক্যাল শেলের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, কারণ এটার জন্য এখানে কোনো লাইন্স অফ ফোর্স থাকে না বা ফ্লাক্স থাকে না। আর এইটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে, এইটার জন্যই শুধু ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা হবে। তার মানে এই পয়েন্টটাতে পি পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র ভেতরের যে স্ফিয়ারটা আছে তার জন্যই হবে। আর এই স্ফিয়ারটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যে কোনো স্ফেরিক্যাল শেল হোক, কন্ডাক্টিং স্ফিয়ার হোক, এটা যদি চার্জ হয় তাহলে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ জিরো এইটার জন্য। তাহলে এইটার জন্য এখানে জিরো, কিন্তু এইটার তো আবার বাইরে, বাইরে হলে ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই আর স্কোয়ার, এই ডিস্টেন্স যদি আর হয়, এটা ফর্মুলা ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, জাস্ট পয়েন্ট চার্জের মতো, বাইরের কোনো পয়েন্ট। আচ্ছা তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইপি যদি আমি নাম দিই, সেটা শুধুমাত্র ফিল্ড ডিউ টু দ্য ইনার স্ফিয়ার, তার মানে কে ইন্টু এটার চার্জ কত 3q, কে কিউ বাই ডিস্টেন্স কত আর স্কোয়ার, এটাই আনসার। এবার কে মানে হচ্ছে 1/4πε0 উপরে 3q আর নিচে আর স্কোয়ার। দেখো এটা আছে নাকি, 3q/4πε0, 3q/4πε আর স্কোয়ার, এই যে সি নম্বর অপশন কারেক্ট অপশন। তাহলে বাইরেটার যতই চার্জ থাক এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, মনে রাখো। নেক্সট বলছে এখানে ক্যাপিটাল কিউ একটা চার্জ আছে, বিষয়টা এরকম। তাহলে
একটু কোশ্চেনটাতে একটু ভুল থাকতে পারে। দুটো স্ফেরিক্যাল শেল, ক্যাপিটাল কিউ চার্জ, টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, এখানে দেওয়া হয়েছে দুটোকেই। এবার এটার যে সারফেস চার্জ ডেন্সিটি দুটোরই ইকুয়াল হলো, সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল হলো, তাহলে এই পয়েন্টে সেন্টারে কি চাই? পোটেনশিয়াল চাই। আচ্ছা, এইবার স্ফিয়ারের জন্য পোটেনশিয়ালের কথা ভাবো তো। সেন্টারে পোটেনশিয়াল মানে হচ্ছে সারফেসের যে পোটেনশিয়াল সেটাই হয় ভি। সেন্টারে যদি আমি বলি সেটা হচ্ছে সারফেসের পোটেনশিয়াল কে কিউ বাই রেডিয়াস, এটা হয় অ্যাকচুয়ালি। তাহলে এইখানে পোটেনশিয়াল বলতে কিন্তু আমি যদি এই একটা স্ফিয়ার ধরি, শেল ধরি, এই একটা শেল ধরি, এ আর বি, এর জন্য এখানে পোটেনশিয়াল হবে, বি এর জন্য এখানে পোটেনশিয়াল হবে। এর সারফেসের পোটেনশিয়ালটাই এখানকার, আবার বি এর সারফেসের পোটেনশিয়াল এখানকার। তার মানে এইখানে টোটাল পোটেনশিয়াল এর জন্য পোটেনশিয়াল প্লাস বি এর জন্য পোটেনশিয়াল প্লাস করতে হবে। আচ্ছা, এবার কিন্তু এখানে একটু ব্যাপার আছে। কি ব্যাপার? টোটাল চার্জ এমন ভাবে দেওয়া আছে সারফেস চার্জ ডেন্সিটি ইকুয়াল, সারফেস চার্জ ডেন্সিটি কি? চার্জ বাই এরিয়া। দেখো সিগমা ইকুয়াল টু চার্জ বাই এরিয়া। এরিয়া মানে স্ফিয়ার বা স্ফেরিক্যাল শেলের সারফেস এরিয়া তো 4πr²। এখানে সিগমা হচ্ছে দুটোরই ইকুয়াল, মানে সিগমা কনস্ট্যান্ট। সিগমা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো কিউ ভ্যারিজ আর স্কোয়ার, এটা আমি বের করে নিলাম, কিউ ভ্যারিজ আর স্কোয়ার। তাহলে এটা একটা কাজ করি, এই কিউকে আবার সেই কিউ ধরে নিও না, এটাকে আমি কিউ ড্যাশ নাম দিলাম, যে কোনো একটা চার্জ। হ্যাঁ, এটা আর ড্যাশ, যে কোনো। এটা তোমার জেনারেল একটা বিষয়। দুটো বডির যদি সারফেস চার্জ ডেন্সিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিউ ভ্যারিজ আর স্কোয়ার হয়, চার্জ ভ্যারিজ আর স্কোয়ার। এবার অঙ্কে আসি আমরা। এটা রেডিয়াস স্মল আর, এটা রেডিয়াস ক্যাপিটাল আর বলা আছে। তাহলে নিশ্চয়ই আমি এইটার চার্জ যদি আমি কিউ ওয়ান বলি, আর এটার চার্জ যদি আমি কিউ টু বলি, এটার চার্জ যদি আমি কিউ টু বলি, তাহলে কিউ ওয়ান বাই কিউ টু আমি লিখতে পারি রেডিয়াস ওয়ান স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার কিউ ওয়ান কত আমি পেয়ে যাচ্ছি, কিউ ওয়ান হচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু টোটাল চার্জ। কিউ টু কত? কিউ টু ও এরকম ভাবেই হবে ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ। তোমরা এই জায়গাটা হয়তো বোঝো নেই। দেখো এই হিসাবে চার্জ ডিস্ট্রিবিউট হবে। তো মোট চার্জ যদি দেওয়া থাকে, এক একটার চার্জ কত হবে? তার মানে ওই যে শেয়ারের অঙ্ক, ধরো তোমার দুজনের শেয়ার রেশিও হচ্ছে x:y। এবার ধরো কোনো ব্যবসায় গেইন করলো, এরা একটা অ্যামাউন্ট গেইন করলো, ধরো জেড গেইন করলো, তাহলে প্রথম জন কত পাবে? এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। পরের জন কত পাবে? ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। আমি এই জিনিসটাই করলাম এখানে, কিউ ভ্যারিজ আর স্কোয়ার। তাহলে কিউ ওয়ান বাই কিউ টু কত? আর স্কোয়ার বাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে কিউ ওয়ান হবে ওইভাবে রেশিওতে প্রথমটার রেডিয়াস বাই টোটাল রেডিয়াস, টোটাল মানে প্রথমটার অনুপাত বাই টোটাল অনুপাত, এটা দ্বিতীয়টার অনুপাত বাই টোটাল অনুপাত। এইভাবে আমি কিউ ওয়ান কিউ টু বের করে নিলাম। এটা তোমার অ্যাপ্লাই করতে হবে, তোমরা জয়েন্ট দেবে, নিট দেবে, সেই জন্য এই বেসিক ব্যাপারটা জানাই উচিত, আমি বললাম তবু। আচ্ছা নেক্সট, এখন কি এই চার্জটার জন্য এখানে পোটেনশিয়াল, আবার এই চার্জটার জন্য এখানে পোটেনশিয়াল বার করতে হবে। তাহলে আমি এখন লিখতে পারি potential at center VO, potential due to sphere A plus potential due to sphere B, S এর জন্য আবার B এর জন্য। আচ্ছা, A এর জন্য পোটেনশিয়াল, এটা চার্জ তো Q1, K Q1 বাই আর, আর ওটার জন্য এটারও ইনসাইড K Q2 বাই ক্যাপিটাল আর। এবার Q1 Q2 শুধু বসাবো, দেখো তাহলে K বাই আর স্মল Q1 হচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ, প্লাস কে কিউ টু মানে হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ। আচ্ছা, এবার কি কি কমন যায় একটু দেখো। আমার মনে হয় কে কমন যাচ্ছে, কিউ কমন যাচ্ছে। আচ্ছা, একটু ভুল হল নাকি? এই ক্যাপিটাল আরটা লেখা হয়নি এখানে, এখানে ক্যাপিটাল আর একটা লেখা হয়নি। কে বাই আর কিউ ওয়ান, ঠিক আছে, কে বাই আর কিউ টু, কে বাই আর ইন্টু কিউ টু, ঠিক আছে। তাহলে একটার ক্যান্সেল হচ্ছে আমাদের এখান থেকে, একটার এই একটা ক্যান্সেল, এই একটা ক্যান্সেল। তাহলে কে কিউ নিচে আর স্কোয়ার কে কিউ বাই আর স্কোয়ার
প্লাস আর স্কোয়ার আমি কমন নিচ্ছি, তাহলে এখানে একটা স্মল আর থাকছে আর এখানে ক্যাপিটাল আর থাকছে। কে মানে হচ্ছে 1/4πε0, কিউ উপরে নিচে আর উপরে আর প্লাস আর বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো কোথায় আছে, কিউ ইন্টু আর প্লাস আর 4πε0, এই তো ডি নম্বর অপশন, কারেক্ট অপশন হলো। নেক্সট, টু ইকুয়াল চার্জ কিউ of opposite sign separated by a distance 2a constitute an electric dipole of dipole moment p। হ্যাঁ তাই তো, 2a ডিস্টেন্স আছে, দুটো চার্জ প্লাস আর মাইনাস, ডাইপোল মোমেন্ট p। if p is a point at a distance, এটা আবার ক্যাপিটাল p, capital P is a point at a distance r from the center of the dipole and the line joining the center of the dipole to this point makes an angle theta with the axis of dipole, then potential at p। এটা ডাইরেক্ট ফর্মুলা তো, এটা একটা ডাইপোল, এখানে মাইনাস কিউ চার্জ এখানে প্লাস কিউ চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স বলা আছে 2a। এবার বলছে এর সেন্টার থেকে কোন একটা ডিস্টেন্সে আর ডিস্টেন্সে এই অ্যাঙ্গেলটা থিটা বলা আছে, এইখানে পোটেনশিয়াল কত হবে, এই জায়গাটায় পি পয়েন্টে পোটেনশিয়াল কত, ভিপি কত হবে, এটা তো ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক। কে পি ডাইপোল মোমেন্ট কস থিটা বাই আর স্কোয়ার, কে মানে 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার, এটা আনসার। কে এর ভ্যালু বসালাম 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার, এটাই পি পয়েন্ট, এটা ডাইরেক্ট ফর্মুলা। দেখো আছে নাকি কোথাও, তুমি ফর্মুলাটা জানো কিনা পোটেনশিয়ালের, সেটাই। তার মানে পি কস থিটা বাই 4πε0, পি কস থিটা বাই 4πε0, হ্যাঁ এই নম্বর আর স্কোয়ার, এই নম্বর অপশন কারেক্ট। তারপর a point charge q is placed at a distance a by 2 directly above the center of a square of side a। আচ্ছা, the electric flux through the square, এটা খুব কমন কোশ্চেন, সবাই করান এবং বিভিন্ন এক্সামে আসে। এটা বলছে একটা স্কোয়ার, ধরো আমি 3D তে ড্র করলাম, এটা একটা স্কোয়ার, ঠিক স্কোয়ার হলো না, যা হোক এটা রেক্টাঙ্গেল হয়ে গেল, আমি এটা একটা স্কোয়ার ধরলাম, এই স্কোয়ারের সাইড বলা আছে এ, এটা স্কোয়ার কিন্তু 3D তে আঁকা হলো, এর থেকে ঠিক a/2 ডিস্টেন্স উপরে এইখানে একটা পয়েন্ট ধরা হলো, সাপোজ এটা a/2। আচ্ছা, স্কোয়ারটাকে তুমি যদি এরকম আঁকতে আরো ভালো হতো, মানে এইখান থেকে a/2 ডিস্টেন্স উপরে এইখানে একটা চার্জ, কত চার্জ, কিউ চার্জ এখানে। এবার এই স্কোয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, স্কোয়ারের মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে ওই চার্জটার জন্য। এটা কমন প্রশ্ন, তোমাদের সবারই প্রায় করা, এটা ওই স্কোয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্স কি যাচ্ছে আর কি, মানে এইভাবে ফ্লাক্স গুলো যাচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে, সেটা এখানে বার করতে হবে। আচ্ছা, এগুলো তাক দিচ্ছি না। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি এটা তুমি যদি একটা কিউব ভাবো, একটা কিউবের সেন্টারে যদি একটা চার্জ থাকে, ঠিক সেন্টারে, তাহলে যে কোনো একটা সারফেস, ধরো আমি এই যে নিচের সারফেসটাই আমি ধরছি, এই যে সারফেসটা এটাই তো স্কোয়ার একটা, এটারই তো সাইড এ, এটারও সাইড এ, এই নিচের স্কোয়ারের মধ্যে কত চার্জ যাবে, একটা কিউবের কটা ফেস থাকে, 6টা ফেস থাকে, তাহলে একটা ফেস দিয়ে কত যাবে, টোটাল ফ্লাক্স q/ε0, তাহলে একটা ফেস দিয়ে কত যাবে, এটা টোটাল 6টা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে চার্জ 6টা ফেজ দিয়ে ধরলে q/ε0 10 লিটার, আর একটা ফেজের মধ্যে তাহলে 1/6 হবে, 1/6 টাইমস হবে এটা, তাহলে q/6ε0 কোথায় 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 কোথায়, ডি নম্বর অপশন কারেক্ট অপশন হলো। নেক্সট, two infinitely long parallel wires having linear charge densities λ1 and λ2 respectively are placed at a distance r। তাহলে এটা ইনফাইনাইট একটা লং চার্জড ওয়্যার, এটাও একটা ইনফাইনাইট লং চার্জড ওয়্যার, এটার চার্জ লিনিয়ার চার্জ ডেন্সিটি λ1, এটা লিনিয়ার চার্জ ডেন্সিটি λ2, এদের মধ্যে ডিসটেন্স বলা আছে r। the force per unit length on either wire, তাহলে ধরো এটার মধ্যে প্লাস চার্জ, ওটার মধ্যে ধরো প্লাস চার্জ, তাহলে কি করবে, এটা এটার উপর ফোর্স দেবে, যে কোনো একটা এটার উপর ফোর্স, এটাও এটার উপর ফোর্স দেবে, এটাও এটার উপর ফোর্স দেবে। এবার এই ফোর্স পার ইউনিট লেন্থে কত সেটা বার করতে হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড
এটা জানতে হবে তোমাদের ইলেকট্রিক ফিল্ড। এটা ওয়্যার নাম্বার 1, এটা ওয়্যার নাম্বার 2। সাপোজ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পজিশন বা অ্যাট ডিস্টেন্স r, at distance r from 1, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সে এইখানে ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হচ্ছে। E equal to 2k lambda 1 by r, ফর্মুলা ইলেকট্রিক ফিল্ড। এবার এইখানে ধরো এর লেন্থ, আমি এইটুকু লেন্থ আমি ধরে নিলাম l, ইউনিট লেন্থের চার্জ হচ্ছে ল্যামডা 2, তাহলে l লেন্থের চার্জ হচ্ছে l ল্যামডা 2, তাহলে এইটুকুর মধ্যে চার্জ কত আছে? ওইটুকুর মধ্যে চার্জ হচ্ছে চার্জ ইন লেন্থ l of wire to q equal to l into lambda 2, এটা চার্জ হচ্ছে l into lambda 2। তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স বাই দিস লেন্থ, therefore ফোর্স ইকুয়াল টু এইটুকু চার্জ কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু চার্জ। এই চার্জটাকে আমি কিউ চার্জ ধরলাম, এইটুকুর চার্জ কিউ চার্জ। তাহলে এখানকার ইলেকট্রিক ফিল্ড এটা, আর এটার চার্জ হচ্ছে কিউ, তাহলে ফোর্স হচ্ছে ই ইন্টু কিউ। ই মানে 2k ল্যামডা 1 বাই আর, আর স্মল কিউ মানে এটা এটুকু চার্জ হচ্ছে এল ল্যামডা 2। এটা ফোর্স হলো এল লেন্থের উপর ফোর্স। তাহলে ইউনিট লেন্থের উপর ফোর্স কত হচ্ছে? এফ বাই এল, এটা বার করতে হবে অ্যাকচুয়ালি, ইউনিট লেন্থের উপর ফোর্স চেয়েছে। তাহলে এল দিয়ে ডিভাইড করলে এফ কে, তাহলে 2k ল্যামডা 1 ল্যামডা 2 বাই আর, আর কে এর ভ্যালু, আচ্ছা কে কেই থাকবে, কেই আছে। তাহলে 2k ল্যামডা 1 ল্যামডা 2 বাই আর কোথায়? 2k ল্যামডা বি, এই যেটা 2k ল্যামডা 1 ল্যামডা 2 বাই আর হলো। নেক্সট প্রবলেম, two identical thin rings each of radius r meter are coaxially placed at a distance r meter apart. If q1 coulomb and q2 coulomb are respectively the charges uniformly spread on the two rings, the work done in moving a charge q from the center of one ring to the other. দেখো কোশ্চেনটা কি ভালো করে বোঝো। বলছে দুটো চার্জ রিং, এই একটা চার্জ রিং, এটার মধ্যে প্লাস কিউ 1 চার্জ আছে, এই একটা চার্জ রিং কোএক্সিয়ালি রাখা আছে, এটার মধ্যে প্লাস কিউ 2 চার্জ আছে। এই দুটোর সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলা আছে আর, আবার এই রিংগুলোর যে রেডিয়াস সেটাও বলা আছে আর, এটাও বলা আছে আর কোশ্চেনে। রিং এর রেডিয়াস আর এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স। দেখো এটার মধ্যে চার্জ দেওয়া আছে, এটার মধ্যে চার্জ দেওয়া আছে। এখন বলেছে একটা চার্জ স্মল কিউ কে যদি আমি একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে আমি সরাই, ধরো O1 থেকে O2 তে সরাই বা O2 থেকে 1 এ সরাই, সরানোর জন্য ওয়ার্ক ডান কত হবে? এইটা হচ্ছে আমার কোশ্চেন। এবার সবার আগে বলি ওয়ার্ক ডান আমরা কোন ফর্মুলা দিয়ে করব। ওয়ার্ক ডান পটেনশিয়াল ডিফারেন্স থেকে করে। ওয়ার্ক ডান হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। ধরো আমি যদি এখান থেকে এখানে সরাই, তাহলে V1 মাইনাস V2, এটা পটেনশিয়াল ডিফারেন্স, কত চার্জকে সরাচ্ছি? প্লাস কিউ। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। তারপরে তোমার কি লাগছে বের করতে? তোমার বের করতে লাগছে পটেনশিয়াল অ্যাট দিস সেন্টার অ্যান্ড পটেনশিয়াল অ্যাট দিস সেন্টার V1 অ্যান্ড V2, এটা বার করতে হবে। এবার পটেনশিয়ালের ফর্মুলা এটা তো জানা উচিত। দেখো একটা চার্জ রিং যদি হয়, তার অ্যাক্সিসের উপরে এক্স ডিস্টেন্সে এটা যদি প্লাস কিউ চার্জ হয়, এইখানে পটেনশিয়ালের ফর্মুলা হয় ভি, এই পয়েন্টে কে ইন্টু কিউ বাই স্কোয়ার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর হচ্ছে এটা রেডিয়াস, এক্স হচ্ছে এটা পটেনশিয়ালের ফর্মুলা। আচ্ছা এটা হচ্ছে এই পয়েন্টে। এবার ধরো এটা ভিপি পয়েন্টে যদি বলা সেন্টারে কত, সেন্টারে পটেনশিয়াল হচ্ছে এক্স এর ভ্যালু 0 করে দাও, কে কিউ বাই আর ই হবে। সেন্টারে একটা চার্জ রিং এর সেন্টারে পটেনশিয়াল কে কিউ বাই আর, আর অ্যাক্সিসের উপরে এক্স ডিস্টেন্স গেলে সেখানে পটেনশিয়াল হচ্ছে কে কিউ বাই স্কোয়ার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই দুটোই কাজে লাগবে, কারণ ও পয়েন্টে পটেনশিয়াল মানে হচ্ছে এই চার্জ রিং এর জন্য পটেনশিয়াল হবে, আবার এই চার্জ রিং এর জন্য এখানে পটেনশিয়াল হবে। এই দুই পটেনশিয়ালের সামই হচ্ছে এখানকার পটেনশিয়াল। সাপোজ V1 আমি লিখছি, V1 হচ্ছে নিজের চার্জ কত, কে কিউ 1 বাই রেডিয়াস, কে কিউ এটা সেন্টারে, নিজের চার্জের জন্য সেন্টারে, আর এই চার্জের জন্য আর ডিস্টেন্সে প্লাস কে কিউ 2
বাই স্কোয়ার রুট রেডিয়াস আর, এক্স এর ভ্যালু এখানে আর, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কে কিউ ওয়ান বাই আর প্লাস কে কিউ টু বাই রুট টু ইন্টু আর। ভি ওয়ান হয়ে গেল। একই রকম ভাবে ও টু পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। সেন্টার, পরের সেন্টার মানে পরের রিং এর সেন্টারে ভি টু, এবার এর সেন্টার কে কিউ টু বাই আর প্লাস এর আবার আর ডিস্টেন্স কে কিউ ওয়ান, এটা চার্জ বাই আবারও রুট টু আর। এটা গেল ভি ওয়ান ভি টু। এবার পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স ভি ওয়ান ডেল্টা ভি আমি লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু। ভি ওয়ান মানে হচ্ছে কে কিউ ওয়ান বাই আর প্লাস কে কিউ টু বাই রুট টু আর মাইনাস কে কিউ টু বাই আর মাইনাস কে কিউ ওয়ান বাই রুট টু ইন্টু আর। এটা পোটেনশিয়াল ডিফারেন্স। তুমি এখানে একটা কাজ করতে পারো, এইভাবে লিখতে পারো কে বাই আর কমন নাও, কিউ ওয়ান মাইনাস কিউ টু মাইনাস, তাহলে এটা হয়ে গেল। এবার মাইনাস কমন নাও, মাইনাস কে বাই রুট টু আর কমন নাও, এখানেও কিউ ওয়ান মাইনাস কিউ টু হচ্ছে। কিউ ওয়ান মাইনাস কিউ টু কমন নিলে কে বাই আর, আর কিউ ওয়ান মাইনাস কিউ টু যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু। এটা কে বাই আর কিউ ওয়ান মাইনাস কিউ টু, নিচে রুট টু আর করে দিতে পারো, আর এখানে রুট টু মাইনাস ওয়ান করতে পারো। পোটেনশিয়াল ডিফারেন্স এর সঙ্গে কিউ গুণ করলেই হয়ে গেল, তার মানে এর সঙ্গে কিউ গুণ, তাহলে ওয়ার্ক ডান জায়গা লাস্ট এখানে, তাহলে ওয়ার্ক ডান ডেল্টা ভি ইন্টু কিউ, চার্জকে সরাচ্ছে। ডেল্টা ভি হচ্ছে কে, কে হচ্ছে কে, কে মানে হচ্ছে ওয়ান বাই ফোর বাই এপসিলন নট, তারপরে নিচে রুট টু ইন্টু আর হলো কিউ ওয়ান মাইনাস কিউ টু, উপরে কিউ ওয়ান মাইনাস কিউ টু হলো ইন্টু রুট টু মাইনাস ওয়ান হলো স্মল কিউ। স্মল কিউ একটা কোথাও দিয়ে দাও, এইখানেই বা এখানেই দিয়ে দিলাম, ব্যাস এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো কোনটা হচ্ছে কিউ ওয়ান, এটা তো প্লাস আছে, এটাও হবে না, এটাও হবে না, এটা জিরো তো হবেই না। বি নম্বর কিউ ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু ফোর বাই, হ্যাঁ ঠিক আছে, বি নম্বর অপশন হচ্ছে কারেক্ট অপশন। মনে রাখো এই ফর্মুলা মনে রাখো, একটা চার্জ রিং এর অ্যাক্সেসের উপরে কত পোটেনশিয়াল হয়, কত ইলেকট্রিক ফিল্ড হয় সেটাও জানতে হয়, পোটেনশিয়াল কত হয় জানতে হয়, সেন্টারে কত হয়। হ্যাঁ, এ ইলিপসয়েডাল ক্যাভিটি ইজ কার্ভড উইদিন এ পারফেক্ট কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, পারফেক্ট কন্ডাক্টর বলা আছে, আর এটা হচ্ছে ক্যাভিটি, ভেতরে ফাঁকা জায়গা। এ পজিটিভ চার্জ কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার, এখানে একটা পজিটিভ চার্জ রাখা আছে সেন্টারে of the cavity. The point A and B are on the cavity surface. এখানে একটা A point, এখানে একটা B point. As shown in figure. Then, IIT 99. Electric field near A in the cavity or near B in the cavity, zero হয় electric field. Equal বলা আছে। এটা cross. Charge density at A, charge density at B আলাদা হতেই পারে। Charge density আলাদা হতেই পারে, ডিস্টেন্স আলাদা আছে, পোটেনশিয়াল হ্যাঁ ক্যাভিটির মধ্যে সমস্ত স্পেসে পোটেনশিয়াল ইকুয়াল থাকে, এইটা হচ্ছে রাইট। টোটাল ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স থ্রু দ্য সারফেস অফ দ্য ক্যাভিটি ইজ জিরো। না, ফ্লাক্স তো থাকবেই। ফ্লাক্স যদি তুমি ড্র করো, এখানে সবসময় পারপেন্ডিকুলারলি ঢুকবে, এখানে পারপেন্ডিকুলারলি ঢুকবে, এখানে পারপেন্ডিকুলারলি ঢুকবে, এখানে পারপেন্ডিকুলারলি ঢুকবে, এখান থেকে যখন পার হবে পারপেন্ডিকুলার বের হবে, সারফেসের সঙ্গে অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। যাও, এখানে অ্যান্সার হচ্ছে পোটেনশিয়াল ইকুয়াল হবে। দেখো, a charge q is fixed at center, না, at each of the points x is equal to x naught, x is equal to 3x naught, x is equal to 5x naught, প্লাস q চার্জ রাখা হচ্ছে এই পয়েন্টগুলোতে ইনফাইনাইট পর্যন্ত on x axis, and a charge minus q is fixed at each of the point x is equal to 2x naught, x is equal to 4x naught, x is equal to 6x naught. x naught এর অড মাল্টিপল জায়গাগুলোতে রাখা আছে প্লাস q চার্জ, x naught এর ইভেন মাল্টিপল জায়গাগুলোতে রাখা আছে মাইনাস q naught. Here x naught is the positive constant. হলো take the electric potential at point due to the charge q at point at a distance r from it to be this, মানে পোটেনশিয়ালের ফর্মুলা তোমাকে বলে দিয়েছে। Then find
দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য অরিজিন ডিউ টু দ্য অ্যাবাভ সিস্টেম অফ চার্জ। ওই সিস্টেম অফ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে, অরিজিনে পোটেনশিয়াল কত হবে, এটা বার করতে হবে। দেখো আমি ডায়াগ্রামটা ড্র করি। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা অরিজিন। প্রথমে এক্স নট, এটা ধরো এক্স নট, তারপরে 3x নট, তারপরে 5x নট, 7x নট, এটা লিখি। এইটা হচ্ছে x নট, 3x নট, 5x নট, 7x নট। এইসব জায়গাতে রাখা আছে কি চার্জ, এইসব জায়গাতে রাখা আছে প্লাস কিউ। তার মানে এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এরকম চলতেই থাকবে। এইবার 2x নট জায়গাগুলোতে, এই জায়গাটা 2x নট, 4x নট, এই জায়গাগুলোতে 4x নট, 2x নট, 4x নট, ইভেন মাল্টিপল জায়গাগুলোতে 4x নট, এটা 6x নট, এটা হচ্ছে 8x নট। এই সব জায়গাতে চার্জ রাখা আছে মাইনাস কিউ করে। এখানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, এটসেট্রা ইনফিনিট পর্যন্ত চলে গেছে। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এখানে প্রয়োজন নাই। এইভাবে চার্জগুলো রাখা আছে। এই চার্জগুলোর জন্য এইখানটায় পোটেনশিয়াল কত হবে, এইখানে ভিও, ওইখানে পোটেনশিয়াল কত হবে, এটা বার করতে গেলে পোটেনশিয়ালের ফর্মুলা ইউজ করো। দেখো ভি অ্যাট অরিজিন, ভিও, এই চার্জটার জন্য কে কিউ বাই এক্স নট, তাহলে কে কিউ বাই এক্স নট। একটা কাজ করি, কে কিউ বাই এক্স নট, তো এক্স নট এইটুকু আমি কমন নিচ্ছি, সবার মধ্যেই থাকবে, তাহলে এখানে 1 থাকবে এটার জন্য। আচ্ছা, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এটার জন্য এখানে পোটেনশিয়াল কে কিউ বাই এক্স নট, এটার জন্য মাইনাস কে কিউ নট বাই 2x নট, প্লাস আবার কিউ নট, কে কিউ নট বাই কিউ নট, কেন কিউ নট না, স্মল কিউ, স্মল কিউ, কে কিউ বাই 2x নট প্লাস কে কিউ বাই 3x নট, এটা আবার মাইনাস মাইনাস কে কিউ বাই 4x নট, এটার জন্য প্লাস আবার কে কিউ বাই 5x নট, আবার এটার জন্য মাইনাস কে কিউ বাই 6x নট, এরকম করে চলছে। তাহলে আমি কে কিউ বাই এক্স নট কমন নিয়ে নিচ্ছি, কে কিউ বাই এক্স নট কমন নিচ্ছি। 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস 1/6, পরেরটা প্লাস 1/7, তারপর একটা মাইনাস, এইভাবে চলতেই থাকবে ইনফিনিট পর্যন্ত, ইনফিনিট পর্যন্ত। আচ্ছা, এবার শোনো, একটা ইনফিনিট সিরিজ, এই ধরনের ইনফিনিট সিরিজের সাম কত হয় ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। লগ এলএন আর কি, লগ মানে এখানে এলএন ই বেস 1 প্লাস এক্স যদি হয়, এটা একটা সিরিজ হয়, সেই সিরিজটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই 4 প্লাস এক্স 5 বাই 5 ডট ডট ডট। দেখো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাবে, প্রথমটার পাওয়ার 1, তারপরটার পাওয়ার 2 3 4 এভাবে যাবে। এইবার এখানে এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যদি 1 নাও তাহলে এদিকে লগ বেস 1 প্লাস 1 হচ্ছে, আর এখানে এক্স এর জায়গায় তুমি 1 যদি বসাও তাহলে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 ডট 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 এরকম হচ্ছে। তাহলে দেখো এই সিরিজটার ভ্যালু কত হচ্ছে, ডট 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 ইনফিনিট পর্যন্ত, এই সিরিজটার ভ্যালু হচ্ছে লগ 2। তাহলে আমি কে কিউ বাই এক্স নট, এটা হচ্ছে লগ বেশি মানে এলএন আর কি, 2 হচ্ছে। কে এর ভ্যালু তুমি বসাতে পারো 1/4 পাই এপসাইলন নট, এখানে কিউ আছে, এক্স নট আছে, আর এলএন 2 আছে। দেখো কিউ এলএন 2 বাই কিউ এলএন 2 4 পাই এপসাইলন নট এক্স নট, এই যেটা ডি নম্বর অপশন, ডি নম্বর অপশন ইজ কারেক্ট অপশন। হ্যাঁ গেল। নেক্সট, a positively charged thin metal ring of radius r is fixed in xy plane with its center at the point O, origin. A negatively charged particle p is released from rest at point 0 z, acha z is greater than 0, then the motion, oh acha দেখি স্টেবল না আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো x অ্যাক্সিস আর y অ্যাক্সিস আমরা ড্র করলাম,
এই এক্স ওয়াই প্লেন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস যদি হয়, আমরা এটাকে এক্স ওয়াই প্লেন বলি। এই এক্স ওয়াই প্লেনের মধ্যে এখানে একটা রিং, চার্জ রিং আছে, আর জেড অ্যাক্সিস তো এইদিকে, এদিকে বেরিয়ে আসছে জেড অ্যাক্সিস, এদিকে। এইবার এইটার মধ্যে চার্জ কত আছে? পজিটিভলি চার্জ, এটার মধ্যে পজিটিভ চার্জ আছে, এটার মধ্যে এই রিংটার মধ্যে পজিটিভ চার্জ আছে, থাকলো এক্স ওয়াই প্লেনের মধ্যে কিন্তু রিংটা। এবার জেড অ্যাক্সিস এরকম আছে, এই জেড অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট 0 0 Z0, এইখানে একটা পয়েন্ট, সামনে এরকম জায়গাটা পয়েন্ট, এইখানে একটা নেগেটিভ চার্জ, এই নেগেটিভলি চার্জড পার্টিকেল, এইখানে একটা চার্জকে ছেড়ে দেওয়া হলো। তাহলে নেগেটিভ চার্জ কি করবে? এটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই দিক, ইলেকট্রিক ফিল্ড এই দিক। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিক হয়, তোমার সামনের দিক, ইলেকট্রিক ফিল্ড যদি এই দিক হয়, মানে ই এর ডিরেকশন বাইরের দিকে, এখানে ই এর ডিরেকশন ডট ডিরেকশন, হ্যাঁ জেড অ্যাক্সিসের, জেড অ্যাক্সিস তো এটা, জেড অ্যাক্সিসের দিকে বাইরের দিকে ডট ডিরেকশনে, পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে ই এর ডিরেকশন, মানে এটা কে ক্যাপ ডিরেকশনে ই। আচ্ছা, এইখানে যদি নেগেটিভ চার্জ রাখা হয়, নেগেটিভ চার্জ তো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করে, তাহলে ভেতর দিকে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ভেতর দিকে যদি ফোর্স এক্সপেরিয়েন্স করে, তাহলে আবার ওই পাশে চলে গেলে, নেগেটিভ জেড অ্যাক্সিসে চলে গেলে, সেটা আবার এই দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, নেগেটিভ চার্জ তো। তার মানে আমি বলতে চাচ্ছি, নেগেটিভ চার্জকে আমি ছেড়ে দিলে একটা রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়নকারী বল ক্রিয়া করবে চার্জটার উপরে, তারপরে এর মোশন হবে অসিলেটরি মোশন। প্রত্যানয়নকারী বল থাকলে অসিলেটরি মোশন হয়, হ্যাঁ। এর মধ্যে সিম্পল হারমোনিক মোশনও হতে পারে যদি ইফ জেড নট ইজ ভেরি লেস, is very small, then motion is SHM হবে, তোমরা জানো। এখন আমাদের অপশনগুলো একটু দেখতে হবে, সম্ভবত এই প্রবলেমটাতে দুটো অপশন কারেক্ট আছে বোধহয়। ভেরি স্মল বলতে কিন্তু এখানে জেড এর ভ্যালু, জেড নটটা আর এর তুলনায়, এটা যে রেডিয়াস তার তুলনায় খুব ছোট হতে হবে। দেখো কি কি আছে, পিরিয়ডিক ফর অল ভ্যালুজ অফ জেড নট, পিরিয়ডিক ফর অল ভ্যালুজ অফ জেড নট স্যাটিসফাইং, এটা 0 to ইনফিনিটি সমস্ত ভ্যালুর জন্য এটা পিরিয়ডিক, হ্যাঁ পিরিয়ডিক তো হচ্ছেই, এটা হচ্ছে রাইট। সিম্পল হারমোনিক 0 to R পর্যন্ত, না সিম্পল হারমোনিক হবে যদি জেড এর ভ্যালু খুব ছোট হয়। অ্যাপ্রক্সিমেটলি সিম্পল হারমোনিক প্রোভাইডেড জেড ইজ ভেরি ভেরি লেস দেন আর, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি সিম্পল হারমোনিক হবে such that P crosses continuous move along axis, নেগেটিভ এক্স অ্যাক্সিস, না এটা ভুল আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে দুটো অপশন কারেক্ট আছে, এ আর বি। পিরিয়ডিক মোশন হবে, অসিলেটরি মোশন হবে, আর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিম্পল হারমোনিক হবে যদি জেড নটটা আর এর তুলনায় খুব ছোট হয়। তারপরে নন কন্ডাক্টিং সলিড স্পেয়ার অফ রেডিয়াস আর ইউনিফর্মলি চার্জড, নন কন্ডাক্টিং solid sphere uniformly charged, the magnitude of the electric field due to the sphere at distance r from its center, আরটা কোথায় তার উপর ডিপেন্ড করবে। নন কন্ডাক্টিং চার্জ কিন্তু ভেতরেও আছে, এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলা আছে। এবার ভেতরে ইলেকট্রিক ফিল্ড ই ভ্যারিস আর হয়, তোমরা এটা জানো, আর বাইরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই ভ্যারিস 1/r² হয়, এটা জানো। এটা গ্রাফ এরকম হয়, আর আর ই ভেতরে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা ভেতরে, এটা ইনসাইড, আর ইআই এটা আউটসাইড। ইআই ডিরেক্টলি প্রপোর্শনাল সেন্টার থেকে, যত ডিস্টেন্স বাড়বে ই বাড়তে থাকবে, আর যখন বাইরে চলে যাবে ই আউটসাইড আর স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। আচ্ছা, এবার প্রশ্নটা কি আছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্ফিয়ার অ্যাট ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার, আচ্ছা ইনক্রিজেস অ্যাজ আর ইনক্রিজেস লেস দেন আর, আচ্ছা স্মল আর যখন, এটা রেডিয়াস ক্যাপিটাল আর বলা নেই না, আচ্ছা এটা রেডিয়াস আমি হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর এর থেকে যখন স্মল, মানে ইনসাইড হলো, এটা ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ স্মল আর, এটা রাইট আছে। ডিক্রিজেস অ্যাজ আর ইনক্রিজেস 0 to, না এটা ভুল আছে, 0 to ইনফিনিটি বলা আছে, কিন্তু ভেতরের মানে ভেতরের ভ্যালু আছে এটা, আর ভেতরে তো ইনক্রিজ করে। ডিক্রিজেস অ্যাজ আর ইনক্রিজেস ফর আর এর থেকে বড় ইনফিনিটি থেকে, মানে বাইরে, এটা বাইরের পয়েন্ট, এটা আউটসাইডের পয়েন্ট, এটা আউটসাইডের পয়েন্ট, আউটসাইড অফ দ্য স্ফিয়ার, আর এটা তো ইনসাইডের পয়েন্ট, ইনসাইডে তো ইনসাইডে কি হয় ডিরেক্টলি প্রপোর্শনাল, ই ইনক্রিজেস উইথ আর, আর আউটসাইডে ডিক্রিজেস উইথ আর, ই ভ্যারিস
এখানে E ভ্যারিজ 1/r², আর এখানে E ভ্যারিজ ডিরেক্টলি প্রপোর্শনাল। এটাও রাইট আছে, E decreases as R increases for এটা, it is discontinuous at R, না আর ডিসকন্টিনিউয়াস নেই, কন্টিনিউয়াসই আছে। তাহলে এই দুটো রাইট অপশন আছে এটাতে, কিন্তু সি দেওয়া আছে, কিন্তু দুটো রাইট অপশন। দেখো, a non-conducting ring of radius 0.5 মিটার carries a total charge এত। একটা রিং, তার মধ্যে এতখানি চার্জ আছে, distributed non-uniformly on its circumference producing an electric field E everywhere in space। আচ্ছা, the value of integral লাইন ইন্টিগ্রাল, মানে এই ইন্টিগ্রালটা মাইনাস ই ডট ডিএল, ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল, তার নেগেটিভ ইনফিনিটি টু জিরো। জিরোটা কোথায়? এই নন কন্ডাক্টিং রিং তার সেন্টারে, এটা নন কন্ডাক্টিং রিং 0 এটা ইনফিনিট থেকে জিরোতে একটা ইউনিট পজিটিভ আনার জন্য এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। আর এটাই হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার। এটা কি মিন করছে আসলে? ইনফিনিট থেকে যদি জিরোতে নিয়ে আসো ইউনিট পজিটিভ চার্জকে, তাহলে ওয়ার্ক ডান এটা, তার মানে হচ্ছে ওই জিরোতে মানে সেন্টারে এর পোটেনশিয়াল, এটা পোটেনশিয়াল ডেফিনিশন তাই। ইনফাইনাইট থেকে কোনো পয়েন্টে আনতে ইউনিট পজিটিভ চার্জ আনতে যে ওয়ার্ক করতে হয় সেটাকে আমরা ওই পয়েন্টের পোটেনশিয়াল বলি। এটার মিনিং তো তাই, তোমরা পড়ে থাকবে। ইন্টিগ্রেশন ই ডট ডিএল তার মাইনাস, এটা হচ্ছে ওই এল ইজ ইকুয়াল টু জিরোতে পোটেনশিয়াল। আচ্ছা, তাহলে কি বার করতে হবে? ইলেকট্রিক ফিল্ড দি ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল এত বিং, মানে পোটেনশিয়ালটাই ভ্যালু। তাহলে পোটেনশিয়াল মানে হচ্ছে কে কিউ বাই রেডিয়াস সেন্টারে। এবার কে তো চার্জ বলা আছে, কে মানে হচ্ছে 9 × 10⁹ করলাম, ভ্যালু দেওয়া আছে 10⁹ ইন্টু কিউ 1.11 × 10⁻⁻10 কে কিউ বাই রেডিয়াস তো দেওয়া আছে এখানে 0.5 মানে হাফ মানে নিচে 1 উপরে 2 করে দিলাম, তাই তো? এত ভোল্ট হ্যাঁ, 2.22 × 9 × 10⁻⁻1। আচ্ছা, ধরো এটা 2 এর কাছা, এটা 10 দিয়ে হচ্ছে, এটা হচ্ছে 22 20 কাছাকাছি আমি ধরে নিচ্ছি। এইটার 9 এর সঙ্গে 2 গুণ করলে 2.2 গুণ করলে এটা 20 এর কাছাকাছি, 10⁻⁻1 মানে 2 ভোল্ট হচ্ছে অ্যান্সার। সেন্টারে পোটেনশিয়াল, প্লাস না মাইনাস, যদি চার্জ প্লাস থাকে তাহলে +2 গেল। নেক্সট, নেগেটিভলি চার্জ প্লেট হ্যাজ চার্জ ডেন্সিটি 2 × 10⁻⁻6 coulomb per meter square, charge density sigma. The initial distance of an electron which is moving towards the plate cannot strike the plate if it is having energy 200 electron volt. আচ্ছা, দেখো একটা প্লেট, নেগেটিভলি চার্জ প্লেট, এটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, আর একটা ইলেকট্রন এদিক থেকে আসছিল, একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন নেগেটিভলি চার্জড। বলছে এই প্লেট থেকে এর ডিস্টেন্স কত হবে, সাপোজ আমি একটা ধরে নিই এক্স ডিস্টেন্স, এটা কত হবে যাতে এইটা এখানে পৌঁছাতে না পারে। তার মানে এর এনার্জি 200 ইলেকট্রন ভোল্ট নিয়ে এগোচ্ছিল, তার টোটাল এনার্জি 0 হয়ে যায় এখানে আসার সঙ্গে সঙ্গে। কত ডিস্টেন্স এলে তার এনার্জি 0 হবে, তার মানে পৌঁছাতে পারবে না। দেখো এই 200 ইলেকট্রন ভোল্ট যদি খুব কাছাকাছি হয় তাহলে পৌঁছে যাবে, আবার 200 ইলেকট্রন ভোল্ট যদি অনেক দূরেই থাকে, ইলেকট্রন রিপেল করতেই থাকবে, তাহলে এটা পৌঁছাতে পারবে না। তাহলে এই মিনিমাম একটা ডিস্টেন্স অবশ্যই পাওয়া যাবে যে এটা স্ট্রাইক এখানে করতে পারবে না, তার মানে এটা এনার্জি টোটালি লস হয়ে যাবে। তাহলে লস অফ এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু কি? ওয়ার্ক এনার্জি থিওরেম ক্লাস 11, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। দেখো, work done equal to change in kinetic energy. This is the work energy theorem. Work মানে force into distance, change in kinetic energy পরে বসাচ্ছি। force মানে E into E,
ইন্টু এক্স, ইকুতে ফোর্স ইন্টু এক্স ইকুয়াল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে প্রাথমিক কাইনেটিক এনার্জি হচ্ছে 200 ইলেকট্রন ভোল্ট, আর এখানে আসলে 0, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 200 ইলেকট্রন ভোল্ট। 200 ইলেকট্রন ভোল্ট এটাকে আবার ইলেকট্রন ভোল্টকে আবার জুল করতে হবে। জুল করলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হয়। ও, এই ই এর ভ্যালু তাই চার্জ, তাহলে ই আর এটা কেটেই যাচ্ছে। এই এক্স দেখো বেরিয়ে যাচ্ছে আমাদের 200 বাই ই। আচ্ছা, এবার ই চার্জ প্লেটের কাছাকাছি কোনো পয়েন্টে ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এটা ই, আর ই এর ভ্যালু হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, তার মানে উপরে 2 ইন্টু এপসাইলন নট ইন্টু 200 আর নিচে হচ্ছে সিগমা। বাস এটা করলে হয়ে যাবে, মানে 400 সিগমা মানে সিগমা নট, আরে এপসাইলন নট মানে হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 বাই সিগমা, সিগমা দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻6। দিস ইজ এত মিটার, এত মিটারে আছে এক্স। এত মিটার ডিস্টেন্সের এনার্জি থাকতে হবে 200 ইলেকট্রন ভোল্ট, তবে এটা পৌঁছাবে না। এর থেকে কম ডিস্টেন্সে যদি 200 ইলেকট্রন ভোল্ট থাকে তাহলে কিন্তু পৌঁছে যাবে। এইবার এটা ক্যালকুলেশন করলে কত হয় সেটা একটু ব্যাপার। তো এইটা তো 200 হচ্ছে, এটা এখানে 10⁻⁻6 করে +6 -6 থাকবে, -6 আর দুটো জিরো বাদ দাও, -4, তাহলে 2 ইন্টু 8.85 ইন্টু 2 ইন্টু 8.85 -4 10⁻⁻4 হচ্ছে এখানে। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে। আচ্ছা, একটা কাজ করি, এটা মিটারে হচ্ছে, সেন্টিমিটারে আছে, ও মিলিমিটারেও আছে। 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 ইন্টু 8.85 ইন্টু 10/10, এটা হলো মিলিমিটার। কেন? 10⁻³ দিয়ে যদি আমরা যদি 10⁻³ দিয়ে গুণ করে দিই, 10⁻1 থাকবে, 10⁻³ দিয়ে গুণ করে মিলিমিটার হয়ে যাবে। 10⁻1 থাকবে, 10⁻1 মানে আমি 10 দিয়ে ডিভাইড করে দিলাম, তার মানে দাঁড়াচ্ছে আমার 1 পয়েন্ট সামথিং দাঁড়াচ্ছে। দেখো 8 দুগুণে 16, কিসে মিলিমিটারে, মিলিমিটারে দাঁড়াচ্ছে 1.17 কাছাকাছি, 17-18 কাছাকাছি, উপরে 8 দুগুণে 17, হ্যাঁ 1.77 মিলিমিটার। এ নম্বর হওয়া উচিত। 1.77 এটাও আছে, এটা তো সেন্টিমিটারে আছে, তাহলে এ নম্বর। ভালো অঙ্ক, এটাও বেশ কনসেপচুয়াল বিষয়। The charge on 500 cc of water due to proton, এখানে দেখো, এখানে 500 cc ওয়াটার আছে, এর মাস কত? তাহলে মাস হচ্ছে 500 গ্রাম, ওয়াটার তো এত গ্রাম মাস। এত মাসের মধ্যে কটা প্রোটন থাকবে 500 গ্রামের মধ্যে? দি চার্জ অন এত 500 cc অফ ওয়াটার ডিউ টু প্রোটন, শুধু প্রোটনের জন্য কত চার্জ থাকবে নাকি? হ্যাঁ, চার্জ থাকবে। আচ্ছা, কটা প্রোটন আছে সেটা তো আমাদের জানতে হবে, 500 গ্রামের মধ্যে কটা প্রোটন আছে। এখন 500 গ্রামের মধ্যে কটা প্রোটন, দেখো তো একটু হিসাব করো। 18 গ্রাম ওয়াটার যদি হয়, অ্যাভোগাড্রো নাম্বার থাকবে অ্যাটম মলিকুল অফ ওয়াটার। 18 গ্রাম ওয়াটারে অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল। একটা মলিকুলে ওয়াটার মলিকুল, তো ওয়াটার মলিকুল তো H2O। অক্সিজেনের প্রোটন আছে 8টা, একটা অ্যাটম আছে। হাইড্রোজেন আছে 2টা, দুটো 10টা, তাহলে একটা মলিকুলে 10টা, এখানে 9 এর জায়গায় 10 হবে। তাহলে একটা মলিকুলে 10টা, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলে আছে 10 ইন্টু Na, তার মানে 18 গ্রামে আছে 10 ইন্টু Na, এতগুলো প্রোটন। এবার 500 গ্রামে কত আছে? 500/18 ইন্টু এত, তাহলে নাম্বার অফ প্রোটন 10 Na ইন্টু 500/18 নাম্বার অফ প্রোটন। এবার টোটাল চার্জ, প্রোটনের জন্য চার্জ 10 Na 500/18 ইন্টু একটা প্রোটনের চার্জ তো 1.6 ইন্টু 10⁻⁻19, এটা অ্যান্সার। এবার ক্যালকুলেশনটা একটু, ক্যালকুলেশনটা দেখি। 10, এটা হচ্ছে 6 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার, তারপরে 500/18, এটা 1.6 ইন্টু 10⁻⁻19। একটা কাজ করি, এখানে 10 10 24 থেকে 19 মাইনাস করো, তার মানে 5,
10⁵ এখানে কি কি গেল, এটা গেল, এটা গেল, আর এটা গেল। ও আরো আছে, আরো দুটো জিরো, 10⁻7, 10⁻7 রইল কি, 6 রইল, 5 রইল, 1.6 রইল, 18 রইল। এই 10⁻7 রেঞ্জ হচ্ছে এত কুলম, 530, এটা 3, তাহলে 8/3, 580, 8/3 ইন্টু 10⁻7, 8/3 মানে 2.6, 2 2 তো 2.2, 8/3 না 3 দিয়ে তো 3 6 2 3 6 18, হ্যাঁ মোটামুটি 2.6 এরকম, 10⁻7 কুলম্বে, 2.6 10 কুলম, এই তো এটা 10⁻7 রেঞ্জ, বি নম্বর। ভালো প্রবলেম ছিল তো। 500 গ্রাম ওয়াটার, না 500 সিসি ওয়াটার, 500 সিসি ওয়াটার ভলিউম দেওয়া ছিল ওয়াটার, সেখানে প্রোটনের জন্য কত চার্জ থাকবে ওখানে। এবার 500 সিসি মানে 500 গ্রাম, 18 গ্রাম মলিকুলার ওয়েট মানে 1 মোল, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার থাকে মলিকুল, একটা মলিকুলের মধ্যে থাকে 10 প্রোটন, তাহলে অতগুলো মলিকুলে কটা প্রোটন থাকবে সেই নাম্বারটা হচ্ছে এটা, তাকে প্রোটনের চার্জ এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে টোটাল চার্জ হয়ে গেল আমাদের। এই ভালো প্রবলেম ছিল। নেক্সট বি নম্বর দেখি, হ্যাঁ বি। তারপর ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ গিভেন বাই দিস, দেন ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিং অন 2 কুলম পয়েন্ট চার্জ প্লেসড অ্যাট অরিজিন। তাহলে আমরা অ্যাকচুয়ালি অরিজিনে ইলেকট্রিক ফিল্ড বার করবো, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আমরা চার্জটা গুণ করে দিব, তাহলেই তো ফোর্স হয়ে যাবে। অরিজিনে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য দেখো ভি দেওয়া আছে, ভি ইকুয়াল টু 6x মাইনাস 8x ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z স্কোয়ার। তোমরা জানো EX বার করবো, EX মানে হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে এখানে 6 হবে, আর এখানে এক্স এর রেসপেক্টে মানে মাইনাস, এটা মাইনাস কেন দিলাম, প্লাস 6 তো, হ্যাঁ পরেরটা মাইনাস 8y স্কোয়ার, আর এক্স নেই, এটা ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ 0, 0 পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা জানো। এবার পয়েন্টটা কি, অরিজিন 0 0 0 পয়েন্ট, y এর ভ্যালু, x এর ভ্যালু, z এর ভ্যালু, x y z তিনটারই ভ্যালু 0, তাহলে 0 যদি বসাই এখানে 6 আসবে শুধু, at 0 0 0 x হলো। ঠিক সিমিলারলি y বার করো, মাইনাস, আচ্ছা আচ্ছা মাইনাস তো ওই জন্যই ছিল, সামনের মাইনাসটার জন্য না, সামনে একটা মাইনাস হতোই, এটা তাহলে এটা মাইনাস, এবার মাইনাস ডেল ভি ডেল ওয়াই, তাহলে মাইনাস ডেল ভি ডেল ওয়াই কত, এটার জন্য 0, এটা হচ্ছে 16 মাইনাস 16 আর 2 হলো 16 এক্স ওয়াই, এক্স আছে, আর মাইনাস ওয়াই রেসপেক্টে এখানে 8 হবে, আর এখানেও ওয়াই রেসপেক্টে প্লাস 6z হবে, আর হবে না, এখানে ওয়াই আছে, এখানে তিনটাতে আছে, হ্যাঁ হ্যাঁ। এবার 0 0 0 পয়েন্ট, 0 0 0 পয়েন্ট যদি এটা, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস 8 হচ্ছে, at 0 0 0। সিমিলারলি EZ বার করতে হবে, মাইনাস ডেল ভি বাই ডেল জেড, তাহলে মাইনাস জেড এর রেসপেক্টে, বাকিগুলো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা 6y আর মাইনাস 8z হলো, এটা তো 0ই হয়ে যাচ্ছে, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0, এটা 0 হয়ে যাচ্ছে, at 0 0 0, এটা 0। এবার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড E ইকুয়াল টু রুট ওভার EX স্কোয়ার প্লাস EY স্কোয়ার প্লাস EZ স্কোয়ার, পড়ে নেবে ভালো করে, ইম্পর্টেন্ট জিনিস। এটা 6 স্কোয়ার 8 স্কোয়ার, এটা 0, তারপর 10 নিউটন পার কুলম ইলেকট্রিক ফিল্ড অরিজিনে, পোটেনশিয়াল এটা দেওয়া আছে, পোটেনশিয়াল যদি চেঞ্জ হয় তাহলে অরিজিন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এটা। এবার অরিজিনে একটা চার্জ রাখা আছে প্লাস 2 কুলম, তাহলে ফোর্স কত, তাহলে ফোর্স হচ্ছে E ইন্টু কিউ, মানে 10 ইন্টু কিউ হচ্ছে 2, 20 নিউটন। ডি নম্বর অপশন কারেক্ট অপশন, ডি নম্বর অপশন ইজ কারেক্ট অপশন। নেক্সট 18 নম্বর, ইলেকট্রিক ফিল্ড
in a region is radially outward with magnitude এটা r naught এটা r naught ধরো the charge contained in the sphere of radius r naught center of the origin আচ্ছা আচ্ছা ইলেকট্রিক ফিল্ড বলছে ar naught ইলেকট্রিক ফিল্ড বলছে ar naught r naught ডিস্টেন্সে radius r naught charge contained in the sphere of radius or radius over r naught তার মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে k q by r naught স্কয়ার মানে সারফেসের এটা তাহলে e এর ভ্যালু a r naught আমি যদি বসাই k q by r naught স্কয়ার অ্যাকচুয়ালি এই চার্জ বার করতে হবে তাহলে a r naught q by k q is equal to k মানে 4 k মানে 1 by 4 pi epsilon naught মানে 4 pi epsilon naught উপরে গেল a r naught cube দেখো চার্জ কন্টেইন ইন দ্য স্ফিয়ার সবই উপরে এটা বি নম্বর অপশন কারেক্ট অপশন হলো আমাদের 18 নম্বর টোটাল কত 20 আছে এখনই ছাড়বো তোমাদের চার্জ q is uniformly distributed over a thin half ring of radius r thin half ring of radius r এটা হাফ রিং ধরো রেডিয়াস r এখানে চার্জ দেওয়া আছে the electric field at the center direct formula electric field তোমরা জানো at the center 2k lambda by r into sin theta by 2 ফর্মুলা এটা এখানে থিটা বাই 2 মানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মানে 2k ল্যামডা বাই r 180 বাই 2 মানে 90 ডিগ্রি sin 91 হচ্ছে এটা তাহলে ইলেকট্রিক ফিল্ড তো এটাই কিন্তু বার করতে হবে কি বার করতে হবে হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড তো বার করতে হবে হ্যাঁ ল্যামডা কি এর চার্জ দেওয়া আছে কিউ এটার মধ্যে কিউ চার্জ দেওয়া আছে ল্যামডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ তাহলে ল্যামডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ এটা লেন্থ কত পাই আর তাহলে ল্যামডার জায়গায় আমি কিউ বাই পাই আর লিখবো তাহলে 2k কিউ বাই পাই আর আরেকটা আর এখানে আছে এটা আচ্ছা আর কে কত 2k মানে হচ্ছে 4 পাই এপসাইলন নট নিচে আসবে ইনটু কিউ বাই আবার পাই আছে আবার আর স্কয়ার আছে তার মানে একটা 2 উপরে কিউ শুধু নিচে 2 পাই স্কয়ার এই যে 2 পাই স্কয়ার এপসাইলন নট আর স্কয়ার এটা 2 পাই স্কয়ার এপসাইলন নট আর স্কয়ার নিচে 2 পাই স্কয়ার থাকতে হবে কিউ বাই 2 পাই স্কয়ার এই যে এটা এ নম্বর অপশন কারেক্ট অপশন তারপর লাস্ট প্রবলেম এটাই কোথায় দেখি হ্যাঁ দেখো ইন দ্য গিভেন ফিগার টু টিনি কন্ডাক্টিং বল দুটো বল অফ আইডেন্টিক্যাল মাস ইকুয়াল অ্যান্ড আইডেন্টিক্যাল চার্জ ইকুয়াল এখানে চার্জ কি প্লাস কিউ এখানে প্লাস কিউ চার্জ এন্ড মাস এম থ্রেড দিয়ে ঝুলানো আছে যাদের লেন্থ হচ্ছে n assume that the theta is so small tan theta and sin theta equal theta small হলে then for equilibrium x equal to ax এর ভ্যালুটা কত হবে এটা বার করতে হবে সোজা অঙ্ক দেখো এদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে আর এদিকে থাকবে mg এখানে একটা টেনশন থাকবে t টেনশনের এদিকে একটা কম্পোনেন্ট হবে এদিকে একটা কম্পোনেন্ট হবে এটা যদি থিটা হয় এটা থিটা এটা t cos থিটা এটা t sin থিটা ইকুইলিব্রিয়ামে অপোজিট ফোর্সগুলো ইকুয়াল তাহলে f is equal to t sin থিটা and mg equal to t cos থিটা আমি লিখতে পারি একটা কাজ করি tan থিটা করে দিই টেনশনটা চলে যাবে 1 নম্বর 2 নম্বর তুমি যদি 1 ডিভাইডেড বাই 2 করো tan থিটা আসবে রাইট সাইডটা আর f বাই mg f হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখি এখন tan থিটা ইকুয়াল টু f q k q স্কয়ার বাই x স্কয়ার এবার tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস যদি থিটা স্মল হয় tan থিটা ইকুয়ালি tan থিটা ইকুয়াল tan থিটা থাকলে sin থিটা লিখতে পারো k কিউ স্কয়ার বাই x স্কয়ার tan থিটা মানে sin থিটা মানে থিটা স্মল হলে এবার sin থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস দেখো sin থিটা মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা পাবো এটা থিটা তাহলে এটা পারপেন্ডিকুলার এটা হচ্ছে x বাই 2 বাই হাইপোটেনাস হচ্ছে l তাহলে k কিউ স্কয়ার নিচে x স্কয়ার তার মানে দাঁড়াচ্ছে x কিউব x স্কয়ার এখানে আসলো x কিউব হলো 2l k কিউ স্কয়ার বা তার মানে এখানে আসে হ্যাঁ
এক্স কিউব ইকুয়াল টু এপসাইলন নট দিয়ে আস, লেখো কেটাকে সরাও, 1/4 পাই এপসাইলন নট কে এর জায়গায়, আর 12 কিউ স্কোয়ার, 2l কিউ স্কোয়ার, এটা এর কিউব রুট। ও 2 একটা ক্যান্সেল হবে, তাহলে এক্স ইকুয়াল টু এল কিউ স্কোয়ার বাই 2 পাই এপসাইলন নট তার কিউব রুট। দেখো কোথায় আছে, কিউ স্কোয়ার এল 2 পাই এপসাইলন নট। আচ্ছা এমজি কোথায় গেল, এমজি এর বাদই চলে গেছে, হ্যাঁ তারি। এফ এইখানে এমজি হতো, এক্স স্কোয়ারের সঙ্গে একটা এমজি, তাহলে এখানে একটা এমজি থাকতো, এখানে একটা এমজি থাকতো, কেউ তার মানে নিচে একটা এমজি থাকতো, নিচে এমজি থাকতো, নিচে এমজি থাকতো, নিচে এমজি থাকবে। তাহলে 2 পাই এপসাইলন নট এমজি এল কিউ স্কোয়ার, এই যেটা এই নম্বর, এই এই যে এখানে এমজি ছিল, আমি ভুল করে এফ লিখেই শেষ করে ফেলছিলাম, এমজিটা দিই নাই। যাই হোক, আমাদের 20 প্রবলেম হলো, অনেকটাই টাইম দিলাম। হ্যাঁ, অঙ্কগুলো কনসেপচুয়াল, তোমাদের পারলে ভালো। অবশ্যই এগুলো জয়েন্ট এন্ট্রান্স, নিট, এসব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে শেষ করছি, গুড নাইট। আবারও এরকম ক্লাস নিয়ে হাজির হব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের অঙ্ক যদি জয়েন্ট নেট দাও অবশ্যই তোমাকে করতে হবে, এবং কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই হবে। আমি কিছু কিছু থিওরি বলে দিচ্ছি, ফর্মুলা বলে দিচ্ছি, ডিরেক্ট আমি তো অঙ্ক করছি না, সঙ্গে সঙ্গে বলছি আমি। যাই হোক, শেষ করছি, আবার দেখা হবে, গুড নাইট।